যে মোহাম্মদ আমাদেরকে মাসের একদম শেষ দিকে আল্লাহ তাআলা মাসিদে আসাম বসান চলাফের উদ্দেশ্যে একত্রিত করেছেন। আমরা সেই মনির দরবার যে থেকে সমস্ত এক আওয়াজে কণ্ঠে আল্লাহ আল্লাহ আমাদেরকে হায়াত দিন। রমজান মাস শেষের দিকে আল্লাহ আমাদেরকে রমজান মাসের পরে শাবান মাস পরে রমজান মাস আল্লাহ রমজান পর্যন্ত আরো আমরা মেয়েরাজের আলোচনা করছিলাম। কিসের আলোচনা? মেয়েরাজের আপনি গেছেন এমন কারণ আছে। আমরা দুইটা কারণ উল্লেখ করেছি। মেয়েরাজ এই রজব মাস মেয়েরাজকে উদ্দেশ্য করে, মেয়েরাজকে কেন্দ্র করে বিশেষ কোন আমল নেই, বিশেষ কোন কি নেই, আমল নেই। আপনি কোরআন করতে পারেন, নফল নামাজ পড়তে পারেন, আপনি শাস্ত্রের নামাজ, তাহাজ্জুদ নামাজ এটা পড়তে পারেন, কিন্তু মেয়েরাজকে কেন্দ্র করে কোন আমল নেই। তবে মেয়েরাজ থেকে শিক্ষা ঠিক আছে, শিক্ষা মেয়েরাজ থেকে উপলব্ধি আছে, অনুভূতি আমাদের কি করবো। মেয়েরাজ থেকে শিক্ষা দিয়ে ওটা হলো আসল শিক্ষা। আমরা বলছিলাম গত জুমায় কয়টা শিক্ষা দিয়েছেন? 14টা শিক্ষা। কয়টা? 14টা শিক্ষা। একটা হলো আল্লাহ, বাকি 13টা বান্দার। আল্লাহ মনে রাখছে কয়টা? একটা। আর বান্দা মনে রাখছে কয়টা? বান্দার উপকারের জন্য, বান্দার লাভের জন্য, দেশের জন্য, দশের জন্য, মানবতার জন্য আল্লাহ শিক্ষা দিচ্ছে। আর আল্লাহ আছেন শিক্ষা, এক শিক্ষা। আজকে আমরা আল্লাহর জন্য যে শিক্ষা রাখছেন সেখান থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। 14টা শিক্ষার মধ্যে 1 নম্বর শিক্ষা হলো আল্লাহ। এবার আমাদের যে জানতে হবে আল্লাহ কোরআনুল কারীমের সূরা বানিয়ের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা বান্দাকে জানালেন আল্লাহ তাআলা সিদ্ধান্ত রব্বুকা, তোমাদের সিদ্ধান্ত, তোমার রবের ফয়সালা, তোমার রবের আদেশ, ইয়াদেশ আল্লাহ তাআবুদু ইল্লা ইয়্যাহু, শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা যাবে না, এটা কার ঘোষণা? এটা হলো 1 নম্বর হক। কয় নম্বর হক? 1 নম্বর হক। যদি আল্লাহ হক আপনি আদায় না করেন তো সিদ্ধান্তেও জান্নাতে যাওয়া যাবে না। কোথায় যাওয়া যাবে না? জান্নাতে। কার হক বলছিল? আল্লাহ। আপনাকে আল্লাহ তৈরি করলেন, বানালেন, এই পৃথিবীতে প্রেরণ করেছেন
শুধু খাবেন আর ঘুমাবেন আর টয়লেট সব আল্লাহ তাআলা এই জন্য আপনাদের সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি, মানুষকে আমি সৃষ্টি করেছি, জিন জাতিকে আমি সৃষ্টি করেছি একটা মাত্র উদ্দেশ্য। কয়টা? একটা মাত্র উদ্দেশ্য। সেই উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার গোলামি। কার গোলামি? আমরা হলাম নাফরমান, আমরা হলাম বেঈমান। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে আখিরাতের নাফরমান করে সৃষ্টি করেছি, সৃষ্টির সেরা বান্দা। আমরা সৃষ্টির সেরা জীব হয়ে আল্লাহ তাআলার গোলামি করতে পারি না, শুধু নাফরমানি নাফরমানি নাফরমানি। কি করি? শুধু নাফরমানি করি। আমরা দুনিয়ার দিকে তাকাই, যদি পরিবারের দিকে তাকাই, সমাজের দিকে তাকাই, আমরা দেশের দিকে তাকাই, প্রত্যেকটা মানুষের হক আছে না? আচ্ছা, যদি প্রত্যেকটা শ্রেণী প্রত্যেকটা পেশার মানুষের হক থাকে, তাহলে আল্লাহর কেন হক থাকবে না? তবে আল্লাহ সবচেয়ে বড়। কার হক? আল্লাহ। আল্লাহ আল্লাহ আপনাদের সৃষ্টি করলেন, এত কষ্ট করে আপনাকে এত সুন্দর কাঠামো তৈরি করলেন, এত সুন্দর ডিজাইন স্ট্রাকচার পৃথিবীতে পাঠালেন। আল্লাহ তাআলার যদি কোনো হক নাই, কোনো অধিকার নাই। ও পেশা যদি আপনি পরিবারের দিকে তাকান, যদি বাবা জন্ম দেয়, মা জন্ম দেয়, মা বাবার হক সন্তানের উপরে আছে না? শুধু মা বাবা 10 মাস বয়সী মা তাদের মধ্যে রাখার কারণে মার হক থাকে। বাবা আপনাকে লালন পালন করে বড় করেছে, বাবা থাকে। এরপরে আসেন আপনি বিবাহ করেছেন, 1 লাখ 1.5 লাখ 30,000 দেনমোহর দিয়ে বিবাহ করলেন। বলেন তো আপনি 1 লাখ 1.5 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা দিয়ে বিবাহ করলেন। বিবাহ করার পরে বলে স্ত্রীর উপর আপনার হক আছে না? কিসের হক আসলো? দেনমোহর দিতেন। দেনমোহর দেওয়ার কারণে আপনার হক আপনার উপর আছে। এই জন্য আপনার সব জ্বালা স্ত্রী আপনার ঘরের সমস্ত কাজ করে দেয়, স্ত্রী আপনার সন্তানকে লালন পালন করে দেয়, দুধ খাওয়ায় দেয়, স্ত্রী আপনার ঘরের সব কাজ করে। কেন? তার উপরে একটা দায়িত্ব এসে গেছে। এবার আসলে যদি আপনি অফিস আদালতে চাকরি করেন, আপনাকে বেতন দেয় 30,000 40,000 50,000 1 লাখ বেতন দেয়। বেতন দেওয়ার কারণে আপনার উপরে হক হলো, দায়িত্ব হলো অফিসের জনতা আছে, আপনার দায়িত্ব হলো ওই কাজটা আপনার করা লাগে। না করে পারা যায়? কোন সুযোগ নাই না আমরা। এজন্য আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে খাওয়াইছি, আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে সুন্দর করে দিয়েছি। যেখানে তোমার কাজ হয় সেখানে তোমার রোগ করার কিছু হয় নাই। আমি আল্লাহ তোমার সমস্ত কিছুকে হেফাজত করেছি। আমি আল্লাহ তোমার সেখান থেকে পৃথিবীতে পাঠিয়েছি। সত্য করে তোমার আমি লালন পালন করে আমি আল্লাহ করি নাই। আমি আল্লাহ তোমার অক্সিজেনের ব্যবস্থা করেছি। আমি আল্লাহ তোমার কিডনি ডায়ালিসিস ব্যবস্থা করেছি। তোমার শরীর ভালো থাকে, আমি আল্লাহ তোমার সব কিছু ব্যবস্থা রেখেছি। তাহলে যদি আমি আল্লাহ দায়িত্ব তোমার উপরে থাকবে না? না বুঝলেন?
হ্যাঁ, একটা মোবাইল থেকে তার সব দায়িত্বটা মালিকের। যদি মালিক করে না কোনো দায়িত্ব আদায় করবে, লোক থাকবে না, লোক বিদায় দিবে। আল্লাহ বান্দা তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু আমি সমাধান করি, তুমি চাইবার আগে আমি আল্লাহ করি। কে চাইবার আগে? কে চাইবার আগে? বলে হুজুর জানতে চাই, আল্লাহ তাআলা চাইবার আগে চাই। আমি তো নিঃশ্বাসটা বলি অন্যদের বেশি, আমি তো নিঃশ্বাসটা করি বলে এক নিঃ ফালাইবার পরে আরেক নিঃ নেওয়ার ক্ষমতা আমার আছে। আর আছে নাই? তাহলে চাইবার আগে দিছে কে দিছে? আল্লাহ। এবার দেখেন যার দুইটা কিডনি নাই জানেন, ওই লোকটার সাথে কথা বললেন, তোমার দুইটা কিডনি নাই কি অবস্থা? লোকটা শুধু বলে মৃত্যু অবস্থায় আছি, কখন মারা আমার কাছে হাজির হয়ে যায়। কিসের অপেক্ষা আছে? তার তো বাসার কোনো কি নাই, তাই করে আমার কিডনি আল্লাহ ভালো রেখেছে, তাহলে আল্লাহ কোনো অধিকার আমার উপরে নাই? আল্লাহ তাআলা আমার হাত দাও রেখেছেন, আমার চোখ বন্ধ রেখেছেন, যার চোখ নাই এটি জিজ্ঞেস করি তার কি অবস্থা? বলবে দুনিয়া এসেছি, দুনিয়া কেমন ঘুরছে আমি দেখতে পাই না। আল্লাহ এগুলো কিছু কি? যার দাঁতের সমস্যা, দাঁতের ব্যথা, দাঁতের কামড় কেমন, বলবে দুনিয়া থাকার স্বাদ নাই, দাঁতের কামড় সহ্য করা যায় না। ভালো রাখতে গিয়ে এবাদত বন্দী করতে হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। এক নম্বর হক হলো আল্লাহর বান্দা। তোমার উপর আমার এক নম্বর হক হলো, এক নম্বর আদেশ হলো, এক নম্বর ফয়সালা হলো তুমি আমি আল্লাহ ছাড়া কাউকে করতে পারবে না। ইবাদত কার? ইবাদত কার? আল্লাহর ইবাদত ছাড়া বান্দার কোনো গতি নেই। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আপনাকে ইবাদত করতেই হবে। ইবাদতের মধ্যে এক নম্বর ইবাদত হলো সালাত। কি? সালাত এক নম্বর ইবাদত হলো, এটা মেয়েরাদের শিক্ষা। বলেন তো সালাত আল্লাহ তাআলা জিকিরের জন্য একটা দিছে না মোবাইলে নিয়ে দিছে? বুঝেন নাই? আল্লাহ তাআলা এই সালাত, এই নামাজ ইচ্ছে করলে দিন পেরে মাস পেরে ওহী দিয়া আল্লাহ তাআলা দিতে চাইছে, কিন্তু আল্লাহ জানেন নাই এটার গুরুত্ব কম না বেশি? কম না বেশি? যে জিনিসের গুরুত্ব বেশি ওই জিনিস গুরুত্ব সবার দেওয়ার আগে এই জন্য আল্লাহ তাআলা মেরাজ ঘটাইলেন। কি ঘটাইলেন? মেরাজ দিলেন। মেরাজ দিয়ে আল্লাহ তাআলা রাসূলকে নিজের কাছে নিলেন। নিজের কাছে নেওয়ার পরে আল্লাহ তাআলা দিলেন 50 ওয়াক্ত নামাজ দিলেন। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহ তাআলা আসতেছে। প্রতিমধ্যে ভাই মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ তার সাথে বললেন আল্লাহ তাআলা কি বলছেন? বলল আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছে আমার উম্মতের জন্য। মুসা বললেন ভাই আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি যান আল্লাহর কাছে গিয়ে বলেন আল্লাহ কিছু কমায়া দেন। আল্লাহ রাসূল বললেন আচ্ছা ঠিক আছে আমি যাই। মুসা আলাইহিস সালাম বললেন তুমি কেমনে বুঝলা আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না? বললে ইয়া রাসূলুল্লাহ আমার পূর্বে অভিজ্ঞতা আছে। পূর্বে কি আছে? আমি তো উম্মত চালাই আছি। কি চালাই আছি? উম্মত চালাই আছি, উম্মতকে দেখে আছি। আমার উম্মতরা পারে নাই, আপনার উম্মত আরো বলতে পারবে না।
তারাও কি একবার দেশে কমাই দিচ্ছে 5 আবার আইসে কয়েক 5 আছে 540 পারবে না আবার কমাইও চলে ইরারে আমাদের মনটা যাওয়া পারবে না এভাবে যাইতে যাইতে আল্লাহ একটু দিচ্ছেন 5 ওয়াক্ত নামাজ তাহলে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দিলেন আল্লাহ তাআলা কি সওয়াব কমাইছে কয়েকটা সওয়াব দিবে কয়েকটা সওয়াব আলু নিচে এক বস্তা এর মধ্যে আরো 9 বস্তা দিবে কয় বস্তা দিবে আমরা তো একটু আগে 1 কেজি কিনলে 10 কেজি ফ্রি 5 কেজি কিনলে 50 কেজি ফ্রি তাহলে আপনি তো ওয়ালা যাইতেন না আর কোন বলেন নাই কথা যাবে কোন দোয়া এই নয় 1 ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্ত নামাজের সওয়াব 50 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তের সওয়াব আপনি তো এই উপায়ে আপনি না করতে পারেন এরকম কে দিল বলতে আছে আমি তো দেখি আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন সালাতা ওয়া যাকাত আল্লাহ তাআলা নামাজ কায়েম করা করে দিয়েছেন বান্দার উপরে বান্দা যত কাজেই থাকুক সময় হলো তার নামাজ পড়া লাগবে কি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার থেকে সর্বপ্রথম কিসের হিসাব দিবেন নামাজের হিসাব দিবেন আল্লাহ তাআলা রাসূল বলেন ইয়াউমান কিয়ামাতিস সালাহ বলেন তো এই রাস্তা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব দিবেন এই ওয়াজ মুসলমান জানে না এমন লোক আছে নামাজ কয় ওয়াক্ত এটা হলো ভুলে যোহর নামাজ কয় রাকাত ভুলে গেছে আসর নামাজ কয় রাকাত ভুলে গেছে এশার নামাজ কয় রাকাত ভুলে গেছে জুমার নামাজ কয় রাকাত ভুলে গেছে কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহর নামাজের প্রশ্ন আগে জিজ্ঞাসা করবে এটা অনেক ভুলে যাবে কি করে না কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব কিসের হিসাব নামাজের হিসাব আর আমরা সেই নামাজ থেকে রাখি সেই নামাজ থেকে কি ফেরেশতাদের সর্দার ছিলেন ইবলিস কার সর্দার ফেরেশতাদের শিক্ষক ছিলেন ইবলিস ইবলিসকে আল্লাহ তাআলা বললেন সিজদা করো কি করো সিজদা করো ইবলিস কি সিজদা করছে বাবা বাবা ওয়াকানা মিনাল কাফিরিন সে অহংকার করে সিজদা করে না আল্লাহ তাআলা কাফির নয় কি বানাই দিয়েছে কাফির আর সমস্ত ফেরেশতারা আদমকে কি করেছে সিজদা করেছে তখন ইবলিস বলছে যে সিজদার কারণে আমি এই লানতের বোঝা আমার ভাই দিয়েছে আমি দেখবো বনি আদম কেমনে সিজদা করে এজন্য দেখতে নামাজের সময়ে হাই হিটার নামাজের সময়ে কাজের চাপ বেশি নামাজের সময়ে কাস্টমার বেশি নামাজের সময়ে অতিরিক্ত কাস্টমার দাবি কেমন দেখি হ্যাঁ দৌড় এটা কোন সময় নামাজের দেখুন আপনি বেকার থামাটা ধর আবার দিচ্ছে এগুলো নামাজের সময় আমাদের ব্যস্ত হয় অবশ্যই নামাজ আপনাকে এই নামাজ ছাড়ার মধ্যে কি নেই মুসলমান কাফেরের মাঝে ব্যবধান কি সালাত মা বাইনাল মুসলিম ওয়াল কাফির
মুসলমান এবং কাফেরের মাঝে পার্থক্য হলো, ব্যবধান হলো সালাত। আমরা সালাত করি, ওরা পড়ে না। আমরা নামাজ পড়ি, ওরা। এখন বলেন তো, যে নামাজ পড়ে না সে কি আর আমাদের কাতারে আছে না অন্য কারো কাতারে আছে? নামাজ পড়ে না মুসলমান। এটা হলো 1 নম্বর শিক্ষা। মেয়েরাজের রাসূল গেছেন, রাসূলকে আল্লাহর নামাজ দিয়েছে। রাসূল কি জীবনে কোনদিন নামাজ ছাড়ছে? রাসূলের যে সমস্ত ছাত্র ছিল সাহাবী, কোন সাহাবী জীবনে নামাজ ছাড়ছে? সাহাবীকে যারা বলছে তারা কি নামাজ ছাড়ছে? আমি তো দুঃখী। আচ্ছা বলেন তো, মাটি যারা করি নামাজ পড়া বলুন না, জমিনে কাজ করা কঠিন নামাজ পড়া কঠিন। তো সুব্যবস্থা, এসি, ফ্যান, টাইলস, কার্পেট, আমার কাছে তা আছে, বিদেশে আরো সুন্দর। এত সুব্যবস্থা থাকার পরে মুসলমান নামাজ পড়ে। মুসলমান কি বলে না? আপনি বলেন কি নিয়ে দেবেন? কবরে কি নিয়ে যাইবেন? মাটি বলে আমি অপেক্ষা করছি, শুধু কি এমনি বলে আল্লাহ আল্লাহ মন আল্লাহ খবর। আমরা তো যেমন, আমরা বলে যেমন, আর সেটা তো কোথায়? মাটিতে। যেই কপালে সেটা নাই, ওই কপাল কপালই না। যে দেহে নামাজ নাই, ওই দেহ দহই না। যে নামাজ পড়ে না, সে মুসলমানই না, তার ঈমানও থাকে না, সে মানুষের কাতারে পড়ে না। কেমনে মানুষের কাতারে পড়ে? গরু ছাগল খায়, আমিও খাই। গরু ছাগল নামাজ পড়ে পড়ে না। কুকুর নামাজ পড়ে, সেও তো খায়, সেও তো বাচ্চা প্রজনন করে, আমিও তো বাচ্চা প্রজনন করি। সে তো খায় সব মিটায়, আমি আবার খাই সব মিটাই। ব্যবধান কি? আমি নামাজ পড়ি, আল্লাহ কিন্তু মানি, ওর পড়ে না মা। আমি না পড়ি না মানি, ওর মাঝে আমার মাঝে ব্যবধান আছে। এজন্য ভাই, 1 নম্বর শিক্ষা মেয়েরাদের কতটা শিক্ষা? 1 নম্বর 14টা শিক্ষা। 1 নম্বর হইল আল্লাহ। 1 নম্বর হইল আল্লাহ। আল্লাহ মধ্যে আরো আছে, অল্প সময় কিন্তু আমরা এটা বলছি, যা কিছু হোক, যত কিছু হোক, নিজ যখন আছে আমাকে নামাজ করতে হবে। কি করতে হবে? নামাজ। আমরা পারবো ইনশাআল্লাহ, নামাজ পড়বো ইনশাআল্লাহ। হাজারে কাজ থাকবে, এই নামাজ আদর করে, মায়া করে, মহব্বত করে, রাসূলকে নিয়ে সুন্দর করে রাসূলকে সান্ত্বনা দিয়ে, আর হাদিয়া দিলেন নামাজ। হাদিয়া দিলেন কি? নামাজ। এত সুন্দর করে আবদার করে দিলেন তাসমিয়া, এত ভালো একটা আমল দিয়ে 1 ওয়াক্ত নামাজ পড়ে 10 ওয়াক্ত সওয়াব, 2 ওয়াক্ত নামাজ পড়ে 20 ওয়াক্ত সওয়াব, 3 ওয়াক্ত নামাজ পড়ে 30 ওয়াক্ত সওয়াব, 4 ওয়াক্ত নামাজ পড়লে 30 ওয়াক্ত সওয়াব, 5 ওয়াক্ত নামাজ পড়লে 15 ওয়াক্ত সওয়াব। যেহেতু দাম বেশি, আমল করবার কম, করবার কম, কিন্তু আমরা আল্লাহ মহব্বত করে, দয়া করে, মায়া করে এটা সওয়াব পাবো। তুমি তোমরা 5 ওয়াক্ত, আমি আল্লাহ নবীর খাতিরে আমি আল্লাহ তোমার 50 ওয়াক্ত সওয়াব। ভাই বারবার গ্যারান্টি আছে, গ্যারান্টি আছে। অন্তত পক্ষে আপনারা হাইট করি, পায়ে যদি বলেন দুটি মিলাই, তাও মিলাই অন্তত বলেন যে দিন থেকে আমি অর্ডার করা যাই, সেদিন আমার হাত করে আমি এটা বলবো না। আপনি দিন থেকে আপনার অর্ডার দিতে হবে, দিন থেকে আমি হাত করে দাঁড়াবো না। দিন থেকে বলবেন আল্লাহ আমি জীবনে কোনোদিন 10 বার আর নামাজ ছাড়ব না। দিন থেকে বলতে হবে, আপনি হাত ভেঙে বলে দিবেন, কোন জায়গা থেকে বলতে হবে, অন্তর থেকে বলতে হবে, হুজুর একদিন যা করছি, তওবা করছি, আর নামাজ ছাড়ব। এই নামাজটা আল্লাহ তাআলা আখেরাতে
যেটা শুনলাম এত সুন্দর করে নামাজটা দিলেন। আর এই নামাজের কদর, এই নামাজের গুরুত্ব, এই নামাজের তাওহীদ, ওই নামাজের উপলব্ধি আমাদের কাছে নেই। এজন্য ভাই পার্বতী ইনশাআল্লাহ, পার্বতী ইনশাআল্লাহ আমরা নামাজ সামনে রাখতেছি। এখন থেকে আমরা নামাজ ধরব, কার কথা নিয়ে এসে যায় বলা যায়। আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ যেখানেই থাকি, যে জায়গায় থাকি আমরা সেখানে আগে করব ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নামাজ সহিভাবে পড়ার তৌফিক দান করুন। আমিন।